আল কোরআনের আলোয় আলোকিত হোক জীবন শিরোনামে আলোচনা সভা ও বঙ্গানুবাদ বিতরণ কর্মসূচি সম্পন্ন। কোচবিহারের সুটকাবাড়ি অঞ্চলের শিমুলতলা নতুন মসজিদে আল কোরআনের আলোয় আলোকিত হোক জীবন শিরোনামে এক বিশেষ আলোচনা সভা ও কোরআনের বঙ্গানুবাদ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই মহতী আয়োজনের সহযোগিতায় ছিল দ্য কোরআন স্টাডি সার্কেল কোচবিহার এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছে শিমুলতলা নতুন মসজিদ কমিটি ও সুটকাবাড়ির দ্বীনী যুবকবৃন্দ। অনুষ্ঠানের শুভারম্ভ হয় হাফেজ আব্দুল মজিদের মনোমুগ্ধকর কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর মোস্তাকিন আলম শাহী হাদিস পাঠ করেন। আলোচনা সভায় বিশিষ্ট বক্তারা মূল্যবান বক্তব্য তুলে ধরেন। বক্তাদের মধ্যে ছিলেন কাউসার আলম ব্যাপারী, মুফতি আমিন ইসলাম এবং আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী, বাপি হক সহ আরো অনেকে। তাদের বক্তব্যে কোরআনের আলোকে জীবন গঠনের গুরুত্বপূর্ণ ইসলামের শান্তির বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী শওকত আলী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন দিন দরদি যুবক আলিমুল হক। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নশসিক উন্নয়ন পরিষদের কোচবিহার ১ নম্বর ব্লকের সভাপতি নূর ইসলাম, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় সভাপতি সাবির হোসেন, দ্য স্টাডি সার্কেল জলপাইগুড়ি জোনের দায়িত্বশীল ওমর ফারুক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সফলভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচি উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের কল্যাণকর উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। যে মহতী সভাগুলো সমাজে বেশি বেশি করে হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পূর্বের বক্তা যে কথাগুলো বলে গেলেন যে আমাদের কনসার্ট অর্থাৎ বিয়েদিনী বাতিল শক্তির যে বিষয়গুলো, সেগুলো আমাদের সামনে জোরে সোরে চেপে বসেছে। এগুলো থেকে উত্তরণের উপায় তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু প্রথমেই আজকে সম্ভবত ওনার জীবনে প্রথম বক্তব্য। তো আমি তাদেরকে সিলেক্ট করেছি, যেহেতু প্রোগ্রাম সূচিগুলো আমি সাজিয়েছি, তো আমি ভেবেছি আজকে যদি তাদের চান্স না দেই, বাচ্চাকে যদি পড়তে না দেওয়া হয়, মানে হামাগুড়ি দেওয়ার সময় সেই বাচ্চা যদি পড়ে না যায়, সে কোনোদিন হাঁটা শিখবে না। তাহলে আজকে ওরা হামাগুড়ি দিয়ে পড়তেছে বটে, কালকে সে হাঁটবে, কালকে সে দৌড়াবে, কালকে সে বড় বড় রেসে এগিয়ে যাবে। এই যুব সমাজকে যদি আমরা এগিয়ে দিতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমরা আরও গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হবে। এ থেকে উত্তরণ আমাদের করতেই হবে। আমরা এমন এক জাতি, আমরা পরাজিত জাতি। আপনারা বলতে পারেন যে আমরা কি করে পরাজিত? আমরা দাসত্বের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আমরা সংস্কৃতির দাসত্বে, অপসংস্কৃতির দাসত্বে আবদ্ধ হয়ে গেছি। আমরা আজকে ওই একটা কথা বলি, পূর্বের বক্তার কথা শুনে বলি, যে আমরা যে কনসার্টের আয়োজন হলে লোক ভরে যায় এবং যথাসময়ের থেকে আধ ঘন্টা আগেই সেখানে গিয়ে উপস্থিত হয়। কোনো দেহ ব্যবসায়ী আমি যাদেরকে বলি, তারা দেহের মাধ্যমে পয়সা উপার্জন করে, নাচ গান করে, তাদের দেখতে বাচ্চা বুড়ানি থেকে শুরু করে সবাই ছুটে যায়। সেই অশ্লীলতা বেহায়াপনা আমাদের সমাজে জাঁকিয়ে বসেছে। এর থেকে আমাদের উত্তরণ অবশ্যই দরকার। আমি আমার মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের পবিত্র কোরআনে সূরা ফাতিহায় একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এই আয়াতটা সবাই জানি। আমার আলোচনার শুরু এখান থেকেই হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে, হে আল্লাহ, আমাকে সহজ এবং সরল পথ প্রদর্শন করো। সহজ এবং সরল পথটা কি? যেটা সহজ কি জিনিস, যা সহজে অনুসরণ করা যায়। সরল কি? সহজের থেকে আরো নরম, সেটাকে বলে সরল। সহজ এবং সরল এই শব্দ দুটো আল্লাহ পাক পাশাপাশি কেন ব্যবহার করলেন, এটা কি আমরা একবার ভেবে দেখিনি? সহজের থেকে আরো নরম যে জিনিস, সেটা হচ্ছে সরল। কথাটা বোঝা গেছে? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা